ধানমন্ডি ক্লাবে আজকে নির্বাচন চলছে। ওখানে আমার এক ছোট ভাই সভাপতি পদে দাঁড়িয়েছেন। আমি ওকে না বলে চলে এসেছি। 8টা পর্যন্ত ভোট। আমি যখন দেখলাম যে এই শফিল ভাইকে আমি কথা দিয়েছিলাম গতকালকে যে আমি থাকবো আপনার প্রোগ্রামে, তো এই জন্য আমার আসতে দেরি হয়েছে। আমার পাশে উপস্থিত চলচ্চিত্রের ভাই বন্ধুরা, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাই বোন, আসসালামু আলাইকুম। আজকে উদীয়মান সূর্য একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র সংবাদ সম্মেলন আগামী শুক্রবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। শফিউল আজম ভাইয়ের সাথে আমার পরিচয় বেশি দিনের না, অল্প কয়েকদিনের। ওনার সাথে আমার যেভাবে কথা হয়েছে তাতেই আমি বুঝতে পেরেছি উনি চলচ্চিত্র প্রেমী একজন মানুষ। চলচ্চিত্র প্রেমী যদি না হতেন তাহলে নিজের টাকা খরচ করে দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধের ছবি নির্মাণ করতেন না। ওনার মাথায় বাণিজ্যিক চিন্তা ভাবনা নেই। ওনার মাথায় যদি বাণিজ্যিক চিন্তা ভাবনা থাকতো, দেশকে যদি উনি ভালো না বাসত, তাহলে উনি একটি কমার্শিয়াল ভাবে নির্মাণ করতেন। তো এই সময় আমাদের মাঝে দেশপ্রেমের আসলেই বড় অভাব। তো দেশপ্রেম ভিত্তিক উনি একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ওনার মধ্যে যে দেশপ্রেম আমি দেখেছি, তার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বাংলাদেশের মানুষ, স্বাধীন বাংলাদেশের মানুষ, স্বাধীন বাংলাদেশের মানুষ হিসাবে আমাদের প্রতিটি মানুষের মধ্যেই দেশপ্রেম থাকা উচিত। কিন্তু আপনারাই ভালো জানেন যে আমাদের এই দেশের মানুষ আমরা এখন কার মাঝে কতটুকু দেশপ্রেম আছে। আমি উদীয়মান সূর্যের ট্রেলারটি দেখেছি। আমি আমার ওই এডিটিং প্যানেলে আমার একটি নাটকের এডিট করতে গিয়েছিলাম। তখন শফি ভাই অনুরোধে আমি ওনার ট্রেলারটি দেখেছিলাম। আমি প্রথমে কিন্তু ট্রেলারটি দেখার আগে ভেবেছিলাম যে উনি নতুন পরিচালক, উনি কখনো কারো অ্যাসিস্ট্যান্টই করে নাই, উনি সরাসরি পরিচালক হয়েছেন, উনি কি ছবি বানাবেন। কিন্তু দেখার পরে আমার কাছে তার ধারণা, তার সম্বন্ধে যে ধারণা ছিল, সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে কিন্তু মনে হয়নি যে উনি একজন নতুন পরিচালক এবং এটি ওনার প্রথম ছবি। আমি প্রায় আমার প্রোডাকশন থেকে 26টি ছবি নির্মাণ করেছি। ডিরেক্টর হিসেবে আমি 3টি ছবি নির্মাণ করেছি। এরপরে আমি আর কোন ছবি পরিচালনা করিনি। আমিও কিন্তু ওনার মতোই প্রথম ছবি প্রযোজনা করেছি, দ্বিতীয় ছবি প্রযোজনা করেছি। প্রথম ছবি আমি বানিয়েছিলাম শহীদুল ইসলাম কমলকে দিয়ে, অবরদায়। দ্বিতীয় ছবি বানিয়েছিলাম আমাদের হিরো রোবেলকে দিয়ে, মাসুম পারভেজ রোবেল বাগে বাগে লড়াই। তারপর কেন যেন মনে হলো যে আর সিনেমা বানাবো না। এরপর মনে হলো যে আমি যদি পরিচালক হই তাহলে আমি সিনেমা বানাবো। এরপর পর 3টি ছবির প্রযোজক আমি এবং পরিচালনা আমি নিজেই করি। ইনশাআল্লাহ শফি ভাইয়ের মতোই ভালো ছবি বানিয়েছিলাম। ছবিগুলি সবগুলি 3টাই ব্যবসা সফল হয়েছিল। আমি আশা করি শফি ভাই এই উদীয়মান সূর্য ছবিটি দর্শক হৃদয় জয় করে ইনশাআল্লাহ তার বিনিয়োগকৃত টাকা উঠে ছবিটি মুনাফার লাভের মুখ দেখবে। এই জন্য দরকার আমার সামনে যে সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের অফুরন্ত সহযোগিতা। আমরা আগে যে ছবিগুলি বানাতাম, আমাদের পোস্টারই বানাতাম, আমাদের পাবলিসিটি ছিল 12 লাখ, 15 লাখ, 20 লক্ষ টাকা। এখন তো আসলে মার্কেট ছোট হয়ে গেছে। আমি যখন প্রথম প্রযোজনায় আসি তখন 1250-1300 সিনেমা হল ছিল বাংলাদেশে। এখন 50টারও বেশি নাই। টাকা খরচ করবে কোথায় ওদের? এই ছবিগুলি হলে চললে তো তার টাকা ফেরত আসবে। এখন এই জন্য দরকার আমার এই সামনে যে সাংবাদিক ভাইরা আছে, ওনাদের সার্বিক সহযোগিতা। ভাই, একটা ছবি বানাতে একজন প্রযোজক, একজন পরিচালককে বুঝেন কত কষ্ট। যেমনি করে একজন মা বোঝেন তার একটি সন্তান জন্ম দিতে কত কষ্ট। আজকে এই আগামী শুক্রবার এই ছবিটি সিনেমা হলে গিয়ে
পাবলিশড হবে। আজকে আপনারা এসেছেন, এখানে আমন্ত্রণে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার একটি কথা থাকবে, আপনারা পজিটিভ নিউজ করে অন্তত সিনেমা হলের দর্শকরা হলে ঢোকানোর ব্যবস্থা, তারপর যদি ওনার ছবি ভালো না লাগে তাহলে সেটা দর্শক বলবে। আপনারা আপনারা দর্শককে হলে আগে ঢোকাবেন, তাই আপনারা পজিটিভ পাবলিসিটি করবেন, ছবি সম্পর্কে ভালো কিছু লিখবেন, কারণ আপনারা এই আমাদের দুঃসময়ের কাণ্ডে আপনারা সহযোগিতা না করলে একজন প্রযোজক আসলে পুঁজি নিয়ে বাঁচতে পারবেন। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না।